নমস্কার, দেখছেন বাংলা জগৎ। জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। বাংলায় বিজেপি তো একদমই পারবেই না, দেশের বুকে 200টা আসনে পারবে না বিজেপি, এমনটা কে বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। ধুবুলিয়ায় গতকাল তিনি সভা করলেন। সেখানে কার পক্ষে সভা করলেন? মহুয়া মৈত্র, যাকে গত কয়েকদিন আগে বা গত কয়েক মাস আগেই লোকসভা থেকেই সাসপেন্ড করা হয়েছিল, সেই মহুয়া মৈত্রের সমর্থনে তিনি সভা করছেন। অপরদিকে সেই মঞ্চ থেকেই একাধিক বিষয় তোপ দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বলছেন, 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি বারংবার বলেছিল আপকি বার 200 পার, 200 হয়নি, 77 নাকি অল আউট হয়ে গেছিল। অপরদিকে দাঁড়িয়ে বর্তমানে নরেন্দ্র মোদী সরকার বলছে গোটা দেশের বুকে 24 লোকসভা নির্বাচনে নাকি 400 পেরোবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন 400 কেন, 200 নাকি পেরোতে পারবেন না। তিনি বারংবার বলছেন এনআরসি সিএ সবটাই নাকি বিজেপির ভাওতাবাজি, কোথাও গিয়ে এই সিএ হচ্ছে লেজা এবং এনআরসি হচ্ছে তার মাথা। এমনটাই বললেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে দাঁড়িয়ে একাধিক বিষয় নিয়ে তিনি বলছেন যে কেন্দ্রের বকেয়া টাকা কিন্তু রাজ্যই মেটালো এবং রাজ্য বলল 50 দিনের চাকরি দেবে এবং 50 দিনের কাজ দেবে। কেন্দ্রকে এত হিসাব দেওয়ার পরে কেন্দ্র কোনো রকম টাকা দিচ্ছে না এই রাজ্যের মানুষকে। বারংবার রাজ্যের মানুষ কেন বঞ্চিত হচ্ছে, এ নিয়ে গতকাল একাধিক বিষয়ের প্রশ্ন তুলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। দেশ থেকে বিজেপিকে দূর করুন, আর বাংলা থেকে তো করতেই হবে, দেশ থেকেও করুন। আমরা বিজেপির সাথে কোনো কম্প্রোমাইজ করব না, পরিষ্কার কথা। বিজেপি যাবে, তৃণমূল থাকবে। আগের বারও বলেছিল আপকা পার 200 পার, 75-এ ঠেকে গেছিল, তার থেকে 15 তৃণমূলে চলে এসছে। আর এবার বলছে আপকা বার 400 পার। আমি বলি আগে 200 পার হ, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। সুতরাং অত ভয় পাওয়ার কথা মনে নেই। কাউকে চিঠি দিলে উত্তর দিয়ে দিন। এখন ইলেকশনে বিজি আছি, ইলেকশনের পরে দেখা যাবে। শুনলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো গতকাল ঠিক কি ভাষায় বক্তব্য রেখেছেন। অপরদিকে দাঁড়িয়ে তিনি একাধিকবার ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্ন তুলছেন। জনগণের মনে প্রশ্ন যাচ্ছে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস তাহলে কটা সিট পাবে, কারণ বারংবার তৃণমূল কংগ্রেসের একাধিক ব্যক্তির নাম দুর্নীতির আওতায় নাকি পড়ে গেছে। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন জনগণের মনে উঠছিল। তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার আগে পরিচয় করাবো যে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যুব নেতা রয়েছেন কৌশিক মাঝি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র রুবি মণ্ডল, এবং কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক আইটি সেলের অর্পণ বন্দ্যোপাধ্যায় যোগদান করবে। কৌশিক দা, গতকাল একাধিক বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলো, ভোট বাক্সের প্রভাব পড়বে। অপরদিকে দাঁড়িয়ে তিনি বারংবার বলছেন যে আমি একটু ইন্ডিয়া জোটকে নিয়ে প্রশ্ন করি। প্রথমে তিনি বলছেন যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, বাংলার বুকে তার কোনো অস্তিত্ব নেই, কারণ সিপিএম বা কংগ্রেসকে ভোট দেওয়া মানেই হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া। সত্যি কি তাই? একদমই তাই। তার কারণ এই রাজ্যে বিজেপিকে যদি রুখতে পারে সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। তোমরা 2021 সালের নির্বাচনে দেখেছো যে বিধানসভার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য সারা ভারতবর্ষে বিজেপির তাবড় নেতারা, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, জেপি নাড্ডা থেকে শুরু করে, যোগী আদিত্যনাথ, তাবড় নেতারা পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করেছেন এবং তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মিটিংয়ে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এইবারে 200 পার হবে আর পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসবে। কিন্তু এই বিজেপির রথ 77-এ এসে আটকে গিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একক শক্তির কাছে এই গোটা ভারতবর্ষের যে বিজেপি এত বড় দল বলে যারা দাবি করে তারা মুখ থুবড়ে পড়েছিল। এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে, রাজ্যের পর রাজ্য যখন বিজেপি জিতে নিচ্ছে সেই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরপর 3বার 2011, 2016 এবং 2021-এর নির্বাচনে বিপুল ভোটে জিতেছে। হ্যাঁ, তো আজকে বিপুল ভোটে জিতেছিল এই নরেন্দ্র মোদীও, কারণ 2014 সাল, 2019 সাল, 24 সালে ভোট হবে কিনা এতগুলো মানুষজন দাঁড়িয়েছেন। তারা হয়তো সেদিনকে যখন ভোট হবে বিভিন্ন কারণ 7 দফায় নির্বাচন হচ্ছে বাংলার বুকে, তারা হয়তো হতে পারে তৃণমূল কংগ্রেস ভালো কাজ করেছে, তারা তৃণমূল কংগ্রেসের সুইচে টিপতে পারে বা কোথাও মনে হতে পারে। আজকে তো 1 এপ্রিল, বারংবার একাধিক সোশ্যাল মিডিয়া খুললে রুবিদি দেখা যাচ্ছে যে এপ্রিল ফুল। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, নরেন্দ্র মোদী আজ থেকে বেশ কয়েক বছর আগে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, প্রত্যেকের অ্যাকাউন্টেই, যে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন প্রত্যেকের অ্যাকাউন্টেই 15 লক্ষ টাকা করে ঢুকবে, আজ অব্দি ঢোকেনি। বারংবার তৃণমূল কংগ্রেস একাধিক বিষয়, তারা যখন আইটি সেলের তরফ থেকে, আজকে অর্পণ বন্দ্যোপাধ্যায় আমাদের শোতে রয়েছেন, তাদের তরফ থেকে কিন্তু বিভিন্ন পোস্ট করা হচ্ছে যে কোথাও গিয়ে নাকি যেখানে মোদী এত বড় বোকা মানুষজনকে বানিয়েছে সেখানে নাকি এপ্রিল ফুল বিলাসিতা। সত্যি কি তাই? শুনুন, আজকে গুজরাটে 160টি কলকারখানা হয়েছে। আজকে উত্তরপ্রদেশে স্যামসাং এর মতো কোম্পানি, বড় বড় কোম্পানি ওখানে রান করছে।
আপনি তারপরও বলছেন যে ইমপ্লিমেন্ট হচ্ছে না। এই যে কোম্পানিগুলোতে, এগুলোতে মানুষ তো নিচ্ছে, এগুলোতে কি মানুষ নিচ্ছে না? এই যে নতুন নতুন রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে, এগুলোতে কি মানুষ চাকরি পাচ্ছে না? নরেন্দ্র মোদীজি যা যা প্রতিশ্রুতি দিয়েছে করেছে। নরেন্দ্র মোদীজি শুধু ভারতবর্ষকে আভ্যন্তরীণ দিক থেকে বাসস্থান, অন্ন, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া, করোনার ভ্যাকসিন দিয়ে শুধুমাত্র দেশকে শক্তিশালী করেনি। একদমই তাই। আমিও সমর্থন করছি, আমি একদম সমর্থন করছি রুবিদি, আমি সমর্থন করছি আপনাকে। সেই কারণেই হয়তো যখন ইলেকট্রাল বন্ডের টাকা হিসাব হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে হয়তো কোভ্যাক্সিন রিলেটেড বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপির যে বন্ড, সেখানে টাকা বেশি ঢুকেছে। আমি ওই বিষয়ে পরে আসবো। অর্পণ, বারংবার কিন্তু একটা তথ্য সামনে আসছে, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, যেখানে একাধিক বিষয় নিয়ে কিন্তু মন্তব্য রাখছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতারা। অপরদিকে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানেই হচ্ছে বিজেপিকে ভোট দেওয়া। বাংলায় জোটের পরিবর্তন নাকি ঘোট হয়েছে, সত্যি কি তাই হয়েছে? সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ এর যে তথাকথিত জোট, সেটাই মুখ থুবড়ে পড়েছে। ফলে এরা পশ্চিমবাংলার রাজনীতিতে ইররিলেভেন্ট। কিন্তু যে বিষয়টা আজকে বলার, আজকে 1 এপ্রিল 2024, এখানে বহু মানুষ দাঁড়িয়ে আছেন, তাদের একটা হিসেব দিই। 26 মে 2014 থেকে 1 এপ্রিল 2024, 3598 দিন ধরে নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপির কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে বোকা বানিয়েছে, এপ্রিল ফুল করেছে প্রতিদিন। 3598 দিন, আজকে হলো 1 এপ্রিল, আমরা রানিং চলছি। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত বুদ্ধিমান এবং আসন্ন লোকসভা নির্বাচনে তারা সেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নরেন্দ্র মোদী সহ গোটা বিজেপিকে ভারত ছাড়া করবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, বিজেপি 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বলেছিল আপকি বার 200 পার। 200 স্বপ্ন দেখে তারা 77-এ আটকেছে। সেই বিজেপি, সেই নেতারাই আবার বলছে ভারতবর্ষের বুকে এইবার 400 পার। 200 যদি 77 হয়, তাহলে 400 154, যদি তার ডাবল করা যায়, এই ট্রেন্ডই যদি চলতে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছেন বিজেপি 200 ক্রস করবে না। কিন্তু কোথাও গিয়ে বারংবার জেপি নাড্ডা রাজ্যে আসছেন, অমিত শাহ রাজ্যে আসছেন, নরেন্দ্র মোদী সেই দিল্লির বুক থেকে দাঁড়িয়ে বারংবার বলছেন যে বাংলার বুকে নাকি 35টা আসন সেট করে দিয়েছেন এই বিজেপির নেতারা। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, অরিজিৎ দা, আমি আসবো আপনার কাছে প্রশ্নে। এই যে 35-এর আসন, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, বলছেন 42 পাবে তৃণমূল কংগ্রেস। অপরদিকে বলছেন বিজেপির একাধিক নেতারা যে 35টা আসন বাংলার বুক থেকে একদম ফিক্সড হয়ে গেছে। তাহলে কার কথা জনগণ বিশ্বাস করবে? কি মনে হচ্ছে ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে বিজেপির দিকে? বাংলায় 42টা লোকসভা আসন আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার পুরো তৃণমূল কংগ্রেসকে আপনার ক্যামেরার মাধ্যমে চ্যালেঞ্জ করছি, এই বাংলায় 2024-এর নির্বাচনে আর তৃণমূল কংগ্রেস যদি 20টা সিট পার করতে পারে, তাহলে আমি বলছি দায়িত্ব নিয়ে আমি রাজনীতি ছেড়ে দেবো। আর 2 নম্বর কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় বড় কথা বলছেন, তিনি এটা উচ্চারণ করছেন না যে নরেন্দ্র মোদী এই যে কথাটা বলেছে 3000 কোটি টাকা বাংলা থেকে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থাগুলো, এগুলো দুর্নীতির টাকা। এই দুর্নীতির টাকাটা কাদের টাকা? আজকে এই যে বাজেয়াপ্ত করেছে, নেতারা চুরি করেছে, সেই টাকাটা এই যে জনগণ দাঁড়িয়ে আছে, যাদেরকে মমতা ব্যানার্জি বলেছিল ডবল ডবল চাকরি দেবো, তাদের কষ্টের টাকা, সেই টাকাগুলো নেতারা চুরি করেছে। তাই নরেন্দ্র মোদীজি বলেছেন যে এই টাকা আমরা আইনের সহায়তা নিয়ে চেষ্টা করব, যদি সেই বাংলার মানুষকেই আগামী দিনে ফিরিয়ে দেওয়া যায়। অর্পণ, একদম ভ্রান্ত তথ্য দিচ্ছে। কেন ভ্রান্ত? আমি আইনি ভাষায় বলি, এই যে টাকা বাজেয়াপ্ত হচ্ছে, যতক্ষণ না কনভিকশন হচ্ছে, যতক্ষণ না বিষয়টা ট্রায়াল কোর্টে যাচ্ছে, ততক্ষণ বলা যায় না ওটা কার টাকা। ফলে এটা সম্পূর্ণভাবে একটা নির্বাচনী গিমিক তৈরি করা। এটা দুর্নীতির টাকা, এটা তো সবাই জানে। দুর্নীতির টাকা, কিন্তু কার টাকা সেটা আইনিভাবে বলা যায় না। কার টাকা বলছে না। নাম্বার 2 হচ্ছে, অরিজিৎ দা এখানে বলল তৃণমূল কংগ্রেস 20-র বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেবে। আমি অরিজিৎ দাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। 1 এপ্রিল 2024 আমরা দেখলাম, 4 জুন 2024ও যদি আমরা এই মঞ্চে থাকি, এখানে থাকি, এই ক্যামেরা যদি চলে, অরিজিৎ দা যদি থাকে, তাহলে অরিজিৎ দাকে এই প্রশ্নটাই করা হবে। বেশ, আমি আসবো। কৌশিক দা, আজকে খুব একটা তাৎপর্যপূর্ণ বিষয় উঠে আসছে বারংবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একাধিক জেলা সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসে, তাদের কোথাও গিয়ে নাকি এনআইএ ফাঁসিয়ে দিচ্ছে। বা বারংবার যদি বিজেপির নেতা মন্ত্রীরা এতই শিওরন যে বাংলায় 42-এ তারা 42, বা কোথাও গিয়ে 42-এ তারা 45-ও পেতে পারে হয়তো, কারণ আমরা জানি যে এক্সট্রা মার্কস ফর গুড হ্যান্ড রাইটিং। যাই হোক, সেই বিষয়ে আমি আসবো না। কিন্তু বারংবার তাদের একটা বক্তব্য দাঁড়াচ্ছে যে কোথাও গিয়ে তাহলে ইডি সিবিআই কেন দরকার পড়বে, কারণ ভোট আসলে ইডি সিবিআই আসে। বারংবার একাধিক মন্ত্রীকে নোটিশ পাঠানো হচ্ছে, কোথাও গিয়ে নাকি একটা সমস্যা সৃষ্টি করছে নাকি বিজেপি সরকার। আপনার কি তাই মনে হচ্ছে? একদমই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন ঠিকই বলেছেন, এটাই তৃণমূল কংগ্রেসের কথা। বিষয়টা হলো
নরেন্দ্র মোদীর সরকারটাই চলছে ইডি আর সিবিআই এর উপরে ভরসা করে, কারণ সারা দেশে যখন বেকারত্ব চরম সীমায় ওনার জামানায় পৌঁছেছে তখন মানুষের কাছে উত্তর দেওয়ার তো কোনো জায়গা নেই। তখন বিরোধী দলের নেতাদেরকে কিভাবে ব্যতিব্যস্ত করে তোলা যায়, বিরোধী দলের নেতাদেরকে কিভাবে তাদের চরিত্র হনন করা যায়, সেটার জন্য ইডি সিবিআই অনেক জায়গায় প্রমাণ ছাড়াই ঢুকে পড়ছে এবং বিভিন্ন রকমভাবে বিরোধী দলের, শুধু তৃণমূল কংগ্রেস নয়, ভারতবর্ষে যেই সমস্ত দলগুলো বিজেপির বিরোধিতা করে তাদের সমস্ত নেতাকে অ্যারেস্ট করছে। আপনি দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আমি আসবো রুবিদি, একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললে এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন করতেই হচ্ছে, কারণ টেলিভিশনের পর্দায় যারা বসে আছে টিভির ওই পারে তারা হয়তো ভাবছে যে আমি যদি প্রশ্নটা এখন করতে পারি, সেটা হচ্ছে কোথাও গিয়ে দাদা বলছেন নরেন্দ্র মোদীর জামানায় বেকারত্ব সব থেকে ওপরে পৌঁছেছে, অপরদিকে দাঁড়িয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসের জামানায় দুর্নীতি নাকি অনেকটাই উপরে পৌঁছে গেছে, সত্যি কি তাই পৌঁছেছে? তো একদমই তাই, তৃণমূলের দুর্নীতি চারিদিকে ছড়িয়ে আছে। শৌচালয়ে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, রেশনে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে যে ইমপ্লিমেন্ট করবে, যে চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছে সেখানেও দুর্নীতি। প্রত্যেকটি স্তরে যদি আপনি দেখেন A to Z আজকে তৃণমূল সরকার দুর্নীতি করে বেরিয়েছে। তো মানুষ কাকে ভোট দেবে? যাদের এরকম চোর, এই সাধারণ মানুষদের টাকা, এতগুলো টাকাই 3,000 কোটি টাকা যত টাকা উঠেছে এগুলো মানুষদের টাকা, কারোর আবাস যোজনার টাকা ছিনিয়ে নেওয়া টাকা, কারোর রেশনের টাকা ছিনিয়ে নেওয়া টাকা। মানুষকে আর কত বোকা বানাবে এই তৃণমূল জনগণের কাছে সরকার? জনগণের কাছে প্রশ্নে আসবে। দাদা আমি একটু আপনার কাছেই আসি। বারংবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে বিজেপি নাকি 200 পার করতে পারবে না। কি মনে হচ্ছে, মানে বিজেপি জিততে পারে ভোটে নাকি তৃণমূল কংগ্রেস, কি মনে হচ্ছে? তৃণমূল কংগ্রেস আসবে, মমতা দিদি আসবে। কেন আসবে? আসবে, কেন মনে হচ্ছে? ভালো আছি, আমি বলেছি তো ভালো আছে। আপনারা ভালো আছেন? হ্যাঁ, বহুত ভালো আছে। বিজেপিতে বলছে নাকি ভালো নেই, কিচ্ছু না সব বুড়বক বানাচ্ছে। সব নাকি বোকা বানাচ্ছে দিদি বলছে জনগণ, সব নাকি বোকা বানাচ্ছে। কে বোকা বানাচ্ছে? জনগণ বলছে। দেখুন, জনগণ কিছু লোক থাকে যারা তৃণমূলের সমর্থক যারা আছে তারা এরকম হয়তো কথাবার্তা বলবে, কিন্তু মোদী সরকার ভারতবর্ষকে যেভাবে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে যেভাবে শক্তিশালী করেছে, মোদীজির কাজ দেখে মানুষ ভোট দেবে। নির্বাচনটা প্রধানমন্ত্রী নির্বাচন, সুতরাং আমি জনগণের বক্তব্য নেব। দাদা, বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে 200 পার নাকি করতে পারবে না বিজেপি, আপনি কি তাই মনে করছেন? না, অবশ্যই 2024-এ নরেন্দ্র মোদী সরকার আবার গঠন করবে। নরেন্দ্র মোদী সরকার যেভাবে বিশ্বের কাছে ভারতকে তুলে ধরেছে এবং বিশ্বে তার যেভাবে জনপ্রিয়তা, আমি জানি সে আবার ফিরে আসছে। 2024-এ মোদী বিশাল ক্ষমতা নিয়ে ফিরে আসবে। কেন মনে হচ্ছে? কারণ একবারও তো তিনি তো একাধিক কথাবার্তা বলেছিলেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, 15 লক্ষ টাকা, 2 কোটি বেকারের চাকরি, একটা কি পূরণ হয়েছে আপনার মনে হচ্ছে? আপনি পেয়েছেন টাকা? না, আমি পাইনি। আপনি তাহলে বলছেন কি করে? অবশ্যই তিনি তাহলে আপনি পেয়েছেন? এই 15 লক্ষ টাকাটা এটা আপনার দেখাতে আপনি পেয়েছেন? 15 লক্ষ টাকা দেখা যাবে। আপনি পেয়েছেন? না, আমি পাইনি। কিন্তু তাহলে কেন বলছেন? উনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে, তাহলে কেন বলছেন? যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে সেভাবে মোদী সরকার আবার তিনি তো বলে তো ছিলেন ক্যামেরার সামনে, তাহলে কেন বলছেন? বলেছেন আসবে। তাহলে কেন বলছেন? উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনেক এগিয়ে চেষ্টা করে এখন অবধি একটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকলো না দাদা? অনেক এগিয়ে নিয়ে একটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকলো, গেছে, তার থেকে দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে মোদী সরকার। মানে মোদী সরকারই পারবে বলছেন? অনেক আমি জনগণ কিন্তু একবারে বলছে না যে কেন মোদীকে ভোট দেবে, তিনি বারংবার বলছেন নাকি নরেন্দ্র মোদী সরকার দেশকে এগিয়ে নিয়ে গেছে। আমিও সাধুবাদ জানাচ্ছি অন ক্যামেরাতে যে নরেন্দ্র মোদী সরকার ভারতকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে, কিন্তু যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বারংবার, 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা, একটা সম্পূর্ণ হয়নি। অর্পণ, এটা তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানে। আমরা এটাও জানি যে দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন, তাকে যখন এই প্রশ্নটিই করা হয়েছিল 15 লাখ টাকা নিয়ে, তিনি বলেছিলেন যে এটা নয়, এটা একটা জুমলা, এটা একটা রাজনৈতিক জুমলা। এই 3,000 কোটি টাকা বাজেয়াপ্ত করা মানুষকে ফিরিয়ে দেওয়া, এটাও একটা রাজনৈতিক জুমলা, আইনে এর কোনো স্থান নেই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এত অভিযোগ করে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এত আন্দোলন সংগঠিত করার কথা ভাবে, সেই বিজেপির কাছে আমাদের একটা দাবি থাকবে, বিজেপির যদি ক্ষমতা থাকে, বিজেপি এত বড় একটা জেল তৈরি করুক যেখানে বিজেপি বিরোধী সমস্ত দলগুলো, তার যত কর্মী সমর্থক আছে তাদেরকে জেলে পুরো ভরবে, একদিন তো ভরবে, একদিন তো ভরবে। আমি আসবো। আমার অর্পণের উত্তরটা দিয়ে দিই। আজকে তুমি বলছো বিজেপির যারা বিরোধী তাদেরকে নাকি জেলে ভরছে। এই হেমন্ত সোরেন যার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ ছিল, এই অরবিন্দ কেজরিওয়াল যার বিরুদ্ধে 100 কোটি টাকার আবগারি দুর্নীতির অভিযোগ, আজকে কেউ সারদার অভিযোগ, আজকে কেউ শুভেন্দুর বিরুদ্ধে নারদার অভিযোগ থাকে, শুভেন্দুর বিরুদ্ধে নারদার অভিযোগ, কেন? টাকা নিয়েছে 5 লাখ টাকা, শুভেন্দু 5 লাখ টাকা নিয়েছে। আর যে মহুয়া মৈত্র বিদেশি ব্যবসায়ী দর্শন হীরা নন্দানির কাছে দেশের নিজের পোর্টালের আইডি পাসওয়ার্ড বেচে দেয়, তাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি
তাহলে সেই মহুয়া পাওয়ারের মৈত্র তোমার বিরুদ্ধে নেত্রী অভিযোগ বিজেপি এত সমর্থন কি করে করতে? আমি আসবো গতকাল মুখ্যমন্ত্রী আমি আসবো গতকাল আপনাদের দলের সুপ্রিমো বলছেন যে কোথাও গিয়ে নাকি যেই মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বিতাড়িত করা হয়েছে সেই মহুয়া মৈত্র আবারও সসম্মানে লোকসভায় ঢুকবে, তা থেকে নাকি নিয়ে আসবে কৃষ্ণনগরের বা এই নদিয়ার বা কোথাও গিয়ে বাংলার বিভিন্ন জেলার সাধারণ মানুষজন, কারণ আবারও নাকি মহুয়া মৈত্র জয় হবে। আপনি কি সেটা মনে করছেন? ঠিক, মহুয়া মৈত্রকে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র যেহেতু পার্লামেন্টে বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন তথ্য নিয়ে সেই জন্য মহুয়া মৈত্রকে পার্লামেন্ট থেকে সরানোর কথা হয়েছে। আজকে দুর্নীতি নিয়ে যারা কথা বলছে, এই ভারতবর্ষে মোদী সরকারের অর্থমন্ত্রীর নাম নির্মলা সীতারামন, তার হাজবেন্ড একজন বিশিষ্ট অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর, তিনি বলেছেন এই মোদী সরকারের জামানায় এই যে ইলেকশন বন্ডের যে টাকা ঢুকেছে বিজেপির পার্টির ফান্ডে, এখানেই সবচেয়ে বড় দুর্নীতি লুকিয়ে আছে, সেই দুর্নীতির তদন্ত আগে হোক। একদম। দেখুন, আজকে আমি সবার আগে এটার বিষয় আগে আমি এটা একটু ক্যামেরাম্যানকে একটু বলবো আসতে। এই যে ভদ্রমহিলার সন্তানকে তৃণমূলে দুষ্কৃতীরা মার্ডার করেছে, মার্ডার করার পর এটা ধরুন মার্ডার করেছে। আজকে ভাবুন তো, এ তো ন্যায্য বিচার পায়নি, কিন্তু তো একজন মা, এই তো মা মাটি মানুষের সরকার কত জোর করে বলে যায়, এরকম ভাবে বলে যায়। আজকে সন্দেশখালী কি দেখছি আমরা, দেখুন চোখে জল বেরিয়ে পাচ্ছেন না। মোদিজি কাজ করেছে, 400 পার করবে বিজেপি যেখানে জয়ী হয়ে তখন এই বিজেপি নেত্রীরা কোথায় যায়? বিজেপি নেত্রীরা কোথায় যায়? আপনি গলার জোর করে বিজেপি সবচেয়ে বেশি নারীদের প্রতি অত্যাচার করেছে, নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত এই ভারতবর্ষের মোদী সরকারের জামানায়। ভারতবর্ষের মোদিরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি আসবো। বারংবার অরিজিৎদা কোথাও গিয়ে একটা প্রশ্ন দেখা দিচ্ছে, নারীরা সুরক্ষিত থাকবে নাকি সুরক্ষিত থাকবে না, বারংবার এখানে রাজনীতি কেন আসবে? কারণ দেশের প্রধানমন্ত্রীর বা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়বর্তায় আজকে কোন মানুষ সুরক্ষিত রয়েছেন, কাদের কি সমস্যা রয়েছে, কোথাও গিয়ে মনে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক বিষয়ে বলছেন। গতকাল স্টেজ থেকে দাঁড়িয়ে তিনি বলছেন আপনারা কিন্তু বর্তমানে একাধিক ভাতা পাচ্ছেন, আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, রূপশ্রী পাচ্ছেন, যুবশ্রী পাচ্ছেন। যদি আপনারা এগুলো পেতে চান তাহলে অবশ্যই মা মাটি সরকারের উপর ভরসা রাখুন। বিরোধী যারা নেতা রয়েছেন, বিজেপি নেতারা, তারা একটা কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম নাকি বিভিন্ন কথাবার্তা বলে নাকি মানুষের মাথার মধ্যে কোথাও কিন্তু মানে হাত বসানোর চেষ্টা করে। সত্যি কি তাই? আপনারা পার্ক স্ট্রিটে যে ধর্ষণ কাণ্ড ঘটেছিল এবং প্রত্যেকটা নারীর তার মান সম্মান আছে, আজকে সর্বোচ্চ নেত্রী তিনি বলেছিলেন ওটা একটা ছোট্ট ঘটনা, তার পরবর্তীকালে আমরা কামদুনি দেখেছি। আর এখন তৃণমূল নেতা শাহজাহানকে বাঁচানোর জন্য এই বিধানসভায় দাঁড়িয়ে, যেখানে মুখ্যমন্ত্রী শাহজাহানকে বলছেন ইডি নাকি তাকে টার্গেট করে ঢুকেছে, যে শাহজাহান রাতে মেয়েদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তার বাহিনী ধর্ষণ করত, সেই শাহজাহানকে তৃণমূল প্রোটেকশন দিচ্ছে। এটাই হচ্ছে বর্তমানে তৃণমূলের কালচার। না, এটা তো সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখকে বিজেপি প্রার্থী করেছে। রেখা পাত্র বলেছেন সন্দেশখালী লোকসভা নাকি 7টা জেলা নিয়ে তৈরি। আমি তার বক্তব্যে যাচ্ছি না। নির্বাচন হবে, 4 জুন ফল বেরোবে। সন্দেশখালী বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। হাজি নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী। নির্বাচনে বোঝা যাবে মানুষ কি চাইছে। সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূলের লিড হবে না ডেফিসিট হবে। বসিরহাটে সন্দেশখালীর যিনি প্রতিবাদী মুখ রেখা পাত্র বিজেপির প্রার্থী, জিতবেন কি হারবেন আমরা মানুষের ওপর ছেড়ে দিই। আমরা গণৎকার নই, আমরা বিজেপির মতো আপকিবার 200 বলি না। আমরা বলছি আমরা কি সিদ্ধান্ত নেবে, মানুষ সিদ্ধান্ত নেবে। সবটা সিদ্ধান্ত ভোটে একদম 100% তৃণমূল কংগ্রেসের দিয়ে ভোট হয়, সিআইএসএফ দিয়ে ভোট হয়। বিধানসভা লোকসভা, এক সেকেন্ড বলে দিচ্ছি, বিধানসভা লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়। গত বিধানসভা লোকসভা নির্বাচনগুলোর ভিডিও তুলে আনুন। বাংলায় 7 দফা নিয়ে যখন অন ক্যামেরায় বলবে অর্পণ, বাংলায় যখন 7 দফা নিয়ে কথাবার্তা হলো ভোট হবে, তখন তৃণমূল কংগ্রেস বারংবার কেন বলেছে বাংলায় 7 দফা ভোট দরকার নেই? কেন বলেছে? হ্যাঁ, দরকার নেই তার একাধিক কারণ থাকতে পারে। একটা হচ্ছে প্রচন্ড গরম, দ্বিতীয় এখন রমজান মাস চলছে, রমজান মাস চলছে, দুর্নীতির টাকা সব উঠে যায়। মাসের মধ্যে যারা রোজা রাখছেন তাদের প্রচন্ড সমস্যা হয়। এরকম কিছু কারণ আছে। 100% এত কিছু 100% বুকে হাত দিয়ে বলছি, এত কিছু হাত রেখে বলছি, এত কিছু ভাবা হয়েছে। যদি রোজা রেখে যারা রমজান মাসে রোজা রাখছে তারা যদি ভোটের লাইনে দাঁড়িয়ে
তাদের এই প্রচন্ড গরমে যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, আমরা তাদের আর তাদের পরিবারকে নিয়ে নির্বাচন কমিশনে যাব। উত্তরটা দি, এদের এত সংখ্যালঘু প্রেম তো এই বকটুইতে সংখ্যালঘুরা পুড়ে মারা গেল। এই খিদিরপুরে যেখানে একটা বেআইনি বাড়ি ভেঙে এতগুলো সংখ্যালঘু মানুষ মারা গেল, তার পরিবারটা জলে ভেসে গেল, আজকে এরা সংখ্যালঘু প্রেম দেখাচ্ছে। এদের লজ্জা করে না যেখানে রাজ্যের চাকরি প্রার্থী? একদম এই প্রশ্নে আমি আসবো। আজকে এখানে অনেক মানুষজন দাঁড়িয়েছেন টেলিভিশনের পর্দায়, তারা ভাবছেন গতকাল মুখ্যমন্ত্রী বললেন একটা দল আছে বাংলার বুকে, তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি সব বাদ রেখে একটা দল আছে। কাদের দল? নওশাদ সিদ্দিকীর দল, আইএসএফ এর দল, যেখানে অনেকগুলো নাকি তিনি কোট আনকোট বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বলছি না, অনেকগুলো নাকি মুসলিম রয়েছে, তারা নাকি বর্তমানে বারংবার সমস্যা তৈরি করার চেষ্টা করছেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাদের দলের সুপ্রিমো, কি করে বলতে পারেন যে এই মুসলিমদের দল নাকি সিপিএম কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে বা বাংলার মানুষকে সমস্যা ফেলার চেষ্টা করছে? কি করে বলতে পারেন মুসলিমদের দল? এই আব্বাস সিদ্দিকীর যে দাদা, যে এই আইএসএফ নাকি দলটা তৈরি করেছে, সে নিদান দিয়েছিল যে মেয়ে বোরখা পরবে না তাকে গাছে বেঁধে পিটিয়ে মারবার নিদান দিয়েছিল ক্যামেরার সামনে। তো সেই তাদের দল যেই দল ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলে, তো তাদেরকে সমর্থন করবার তো কোনো জায়গা নেই। বিজেপিও একটা দল যারা ধর্মীয় উস্কানিমূলক কথা বলে, আর নওশাদ সিদ্দিকীর দলও ধর্মীয় উস্কানিমূলক কথা বলে। আমি 1 মিনিট টাইম দেবো। দিদি, কি মনে হচ্ছে বারংবার এই যে ভোটের যে সমীকরণ দেখা দিচ্ছে, সেখানে কোথাও গিয়ে আমি 200টা বাদ দিচ্ছি, আমি কোথাও গিয়ে বলছি 42টা আসন, আমি যদি 21 করে ধরে নিই, কোথাও গিয়ে 22টা আসন কেন বিজেপি পাবে? একদম পাবে। 25 থেকে 35টা আসন বিজেপি সরকার পাবে। আপনি শুধু দেখবেন, আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, আপনি যখন রেজাল্টটা বেরোবেন তখন দেখবেন নিশ্চয়ই পাবে। যেভাবে কাজ করেছে মোদী সরকার, বিজেপি সরকার, আর যেভাবে আমরা দেখেছি তৃণমূল সরকার মানুষকে লুটেছে, প্রায় পারলে তো মনে হয় রক্ত চুষে খাওয়ার মতো সিচুয়েশন। এরকম সিচুয়েশনে আমার মনে হয় না যে তৃণমূল সরকারকে, এরকম একটা চোরের সরকারকে, এরকম একটা সন্ত্রাসমূলক সরকারকে আর জীবনেও কেউ ভোট দেবে। যারা সাধারণ মানুষরা আর ভোট দেবে না। যদি সাধারণ মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পায়, তাহলে এই তৃণমূল সরকার পুরোপুরি শেষ হয়ে যাবে। কৌশিকদা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল নাকি কোথাও গিয়ে, বা শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, বিজেপির একাধিক নেতা হতে পারে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, তারা বলেছিল 24-এর পর নাকি বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না। 30 সেকেন্ডে উত্তর নেব। আরে 2021-এর পরে তো শুভেন্দু অধিকারী বলেছিল নাকি তৃণমূলটাই উঠে যাবে। তো 2021 থেকে 24 হয়ে গেছে, শুভেন্দু অধিকারী উঠে যাবে কিনা সেটারই সন্দেহ নেই। আজকে বল্লারির খনি দুর্নীতিতে যুক্ত জনার্দন রেড্ডি 7,000 কোটি টাকা, 9,000 কোটি টাকা দুর্নীতি, তার বিরুদ্ধে সিবিআই করেছে, এই বিজেপি সরকারের সিবিআই করেছে। সে একটা সময় বিজেপি ছেড়ে চলে গেছিল, যখন কর্ণাটকে বিপর্যয় ঘটে গেছে বিজেপির, ওই দুর্নীতিযুক্ত লিডার তাকে বিজেপি আবার দলে নিয়েছে, আবার তাকে নিয়ে ভোট করেছে। এই বিজেপির মুখে দুর্নীতির কথা মানে না, কি সবচেয়ে বড় দুর্নীতি। আমার একটাই পরিষ্কার বক্তব্য। কদিন আগে আপনারা দেখেছেন একটা কার্টুন যে তৃণমূল কংগ্রেস তার পেজ থেকে দিয়েছিল, প্রধানমন্ত্রী মতো দেখতে একজন কেউ সিঁড়ি থেকে উঠছে, আর পা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন কাউকে দেখতে লাগছে যে কার্টুনটাতে, যে সে নাকি পা দিয়ে ফেলে দিচ্ছে। তো এইটার পেছনে আমরা কোনো অভিসন্ধির আশঙ্কা করছি। ইমিডিয়েট এটা তৃণমূল কংগ্রেসের মতো বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে তদন্ত করা উচিত বলে আমরা মনে করি। বাংলায় কি না, বাংলাতে যতদিন বাংলার মা বোনেরা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাচ্ছেন, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মঙ্গলদ্বীপ পশ্চিমবাংলায় জ্বলবে। এর কোনো অন্যথা হতে পারে না। আর আগামী লোকসভা নির্বাচনে যা হবে, আমরা বিশ্বাস করি ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন সুধী সজ্জন মণ্ডলী তাদের নিজের স্বার্থে, নিজের অধিকারের স্বার্থে সিদ্ধান্ত নেবেন, নরেন্দ্র মোদীর বিজেপিকে ভারত ছাড়া করবেন। কিন্তু বারংবার তারা কেন, গতকাল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ধুবুলিয়া থেকে দাঁড়িয়ে বললেন যে বাংলার বুকে কেন, গোটা দেশের বুকে নাকি 200 পেরোতে পারবে না। সত্যি কি পারবে না? সেটার প্রমাণ অবশ্যই পাওয়া যাবে জুন মাসে। আর এই নিয়ে একাধিক প্রশ্নই জনগণের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখতে থাকুন বাংলা।